বাঘ যখন তারা দুই ভাইয়ের কাছে গেছেন, যাওয়ার পরে তাদের দুই ভাইকে যখন ঘাড় মটকে রক্ত খেয়ে ফেলছে, এরপরে তারা দেখলো যে দৃশ্যগুলো দেখতেছে যারা গোয়েন্দা ছিল, যারা পাহারাদার ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বাঘ বলতেছে, আল্লাহ আমি তো বাঘ, আমার জবানটা খুলে দেন, কারণ যারা দুনিয়ার ভিতরে আপনার নবীকে গালি দিবে আমরা বাঘ হয়ে সহ্য করতে পারি নাই, কিন্তু আল্লাহ আপনি আমার জবান খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পরে সকালবেলা যখন বাঘ বলতেছে যে, কাফেররা শুনো, তোমরা যারা মুহাম্মদকে গালি দিয়েছিলে তাদের অবস্থা এরকম হবে। আজকে যারা দুনিয়ার ভিতরে গালি দিবেন তাদের অবস্থা যেরকম আবুল হাবের দুই ছেলেকে বাঘে ঘাড় মটকে খেয়েছে, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যারা গালি দিবেন নবীকে তাদের অবস্থা দুনিয়ার ভিতরে এরকম হবে। জোরে বলেন ঠিক কিনা?